वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। নমস্কার, আপনারা সকলেই ভালো আছেন। আমাদের জন্মছকে বিভিন্ন দোষ থাকে, যেমন কালসর্প দোষ, শনি সাড়ে সাতি, যেমন থাকে হচ্ছে স্থাপিত দোষ। আবার খুব ভালো যোগ থাকে, যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বুধাদিত্য যোগ, যেমন গজকেশরী যোগ। এইগুলো শুনলে আমরা খুব আনন্দিত হয়ে উঠি। তেমনি আমাদের জন্মছকে একটা বড় দোষ হচ্ছে মাঙ্গলিক দোষ। আজকে আমি মাঙ্গলিক দোষ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কেন আমি আলোচনা করব? এখন আমরা সবাই বিয়ের মাস আমরা অতিবাহিত হচ্ছে, এই সময় প্রচুর ছেলে মেয়ের বিয়ে হচ্ছে, দুটো পরিবার মিলন হচ্ছে, দুটো আত্মার মিলন হচ্ছে। তারপরেও দেখা যাচ্ছে যে সব দিক দিয়ে ভালো হয়েও 1 বছর, 1.5 বছর কি 6 মাস পর সেই বিবাহ অসম্পূর্ণ হয়ে ডিভোর্সে পরিণত হচ্ছে বা কারোর দুর্ঘটনায় মারা যাচ্ছে। কেন? এটা কি একবারও আপনারা বিশ্লেষণ করে দেখেছেন? এর জন্য দরকার জ্যোতিষ। মানুন না মানুন, কিন্তু জ্যোতিষের একটা বড় অবদান। এই জটক বিচার করা খুবই দরকার। আপনারা সম্বন্ধ দেখে যখনই বিয়ে করছেন, যাই করছেন, তখন কিন্তু অতি অবশ্যই সে ছেলের বাড়ির হোক আর মেয়ের বাড়ির হোক, যে কোনো একজন জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত। যদি তার মাঙ্গলিক দোষ থাকে, যদি তার রাশিগত কোনো গণ্ডগোল থাকে, রাশি একটা বিশাল বড় ফ্যাক্টর বিবাহের। রাশি হচ্ছে মনের মিল, আত্মার কারক। যদি সেখানে না থাকে, কোনোদিন সেই এক হবে না। আমরা সাধারণত জানি যে লগ্নে যদি মঙ্গল থাকে, লগ্নের চতুর্থে থাকে, সপ্তম, অষ্টম এবং দ্বাদশে যদি মঙ্গল থাকে, আমরা সাধারণত মাঙ্গলিক দোষ বলে থাকি। কিন্তু সাউথ ইন্ডিয়ান আছে, তারা আবার লগ্নে দ্বিতীয় থাকলে মাঙ্গলিক দোষ বলে। যে কেন আমি বারবার করে বলছি, মাঙ্গলিক দোষের সাথে মাঙ্গলিক ছেলেরই যদি বিয়ে হয়, মাঙ্গলিক ছেলের যদি দোষ থাকে, তার সাথে মাঙ্গলিক মেয়ের যদি বিয়ে হয়, তাহলে কি হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস। অর্থাৎ আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, কানার সাথে কানা, খোড়ার সাথে খোড়া, তাহলে কি হবে, ক্যালকুলেশনটা তাহলে সমান হবে। সেই কারণে আমি আপনাদের বারবার করে বলবো, বিয়ের অতি অবশ্য পূর্বে একবার জটক বিচারটা করিয়ে নিন। আপনাদের বাড়ির আশেপাশে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যেও দেখবেন বিয়ের আগে অনেকে ভালোবাসে। ভালোবাসাটা কোনো খারাপ না, এটা পবিত্র। আমি বারবার করে বলবো, তারা দুজনে ভালোবাসছে, কেউ কাউকে এমন হয় কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। কিন্তু যখনই তাদের বিয়েটা হয়, অগ্নি সাক্ষী করে যখনই তাদের বিয়ে হচ্ছে, তারপরে কি হচ্ছে, 6 মাস, 8 মাস, 1 বছর যেতে না যেতেই কেউ কারোর মুখ দর্শন করছে না। পরবর্তীকালে সেটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কোর্টে গিয়ে ডিভোর্সে পরিণত হচ্ছে। এটা আপনি একবার মিলিয়ে দেখুন কেন হচ্ছে। ছেলেও ভালো, মেয়েও ভালো, ছেলেও ভালো চাকরি করে, মেয়েও ভালো চাকরি করে বর্তমান যুগে, মেয়েরা আজকে সবাই এস্টাবলিশড। কিন্তু কেন সেই জায়গাটা হয়ে আসছে? এর পিছনেই হচ্ছে মাঙ্গলিক দোষ, নতুবা রাশিগত কোনো কারণ বা নারীর দোষ। এরকম বিভিন্ন যোগ থাকে, সেইগুলো হয়। 36 কূট আমাদের বিবাহ যখন আমরা বিচার করি, 36 কূট আমরা দেখি সেখানে কোন কোন দোষ আছে। কোনো সময় আপনাদের আমি একটা কথাই বলবো, মাঙ্গলিক দোষ এবং রাশিগত যদি যোগ না থাকে, সেই বিবাহ কোনোদিন অসম্পূর্ণ হয়ে থাকে, সেটা সম্পূর্ণ হয় না। মাঙ্গলিক দোষ তো আছে। এবার মাঙ্গলিক দোষ আপনি বলবেন কি করে আমি এর থেকে রক্ষা পাবো? এর বিভিন্ন উপায় আছে। বর্তমান যুগে দুটো দেবতা আছে, এক হচ্ছে কি হনুমানজি, আর দ্বিতীয় হচ্ছে কি গণেশজি। যদি নিষ্ঠা সহকারে আমরা এদেরকে পুজো করতে পারি, তাহলে আমরা এই মাঙ্গলিক দোষ বা যে কোনো দোষ থেকে আমরা মুক্তি পেতে পারি। হনুমানজি কলিযুগের একমাত্র অবতার। এক হাতে আপনি নিষ্ঠা সহকারে পুজো করুন, আর এক হাতে আপনি
ফল পান। অনেকে তো আমাকে ফোন করে বলেন, দাদা আমি তো ঠিকঠাকভাবে করছি কিন্তু কিছুতেই আমি রেজাল্ট পাচ্ছি না। এবার আপনাকে আমি একটা উদাহরণস্বরূপ বলি। মহিলারা সাধারণত রান্না করতে খুব ভালোবাসে। যদি দেখা যায় আপনি রান্না করছেন, করতে করতে হঠাৎ অন্যমনস্ক হয়ে কারোর সাথে কথা বলছেন, সেই রান্নায় যদি একটু লবণ না দেন তাহলে কি সেই রান্নাটা সম্পূর্ণ হচ্ছে? খেতে পারবেন তো সেই রান্নাটা? ঠিক তেমনি আপনারা ঠাকুর ঘরে বসে কি করছেন? আমার ছেলেটা তো পড়ছে, আমার স্বামীটা তো এখন কি করছে, এটাই করেন। যখনই কোনো পুজো করতে হবে সেই জায়গাটা আপনার একটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। কেন অসম্পূর্ণ থেকে যাচ্ছে? কেন আপনি নিষ্ঠা সহকারে ঠাকুর ঘরে বসে ঠাকুরের 24 ঘন্টার মধ্যে যদি 10 মিনিট ঠাকুরকে আপনি অর্পণ করেন, আপনি নিশ্চয়ই তার ফিডব্যাক পাবেন, নিশ্চয়ই আপনি ফিডব্যাক পাবেন। যাদের মাঙ্গলিক দোষ আছে তারা কি করবেন? মাঙ্গলিক দোষের জন্য আমি কয়েকটা বিধিনিষেধ আপনাকে আমি বলবো। প্রতি মঙ্গলবার নিরামিষ খাবেন। বিশেষ করে ছেলেদেরকে আমি বলবো ওই দিনকে কোনো নেশা জাতীয় জিনিস খাবেন না, এবং সঙ্গে সঙ্গে হনুমানজির পুজো এবং হনুমান চল্লিশা ডেলি পাঠ করতে হবে। এবার আপনারা তো বলছেন যে আমি পুজো করছি, কিন্তু পুজোর বিধিটা কিভাবে করতে হয় সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তার আগে আমি আপনাদের একটা কথা বলে দিই, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, JYOTISH জ্যোতিষ, MRITUNJOY মৃত্যুঞ্জয়, NAG নাগ। আপনি যদি এটাকে সার্চ করেন এবং সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে এটা ডাইরেক্ট পৌঁছে যাবে। আমার অনুষ্ঠান যদি আপনাদের ভাল লাগে আপনি কাউকে শেয়ার করতে পারেন, সে কিন্তু আপনার দ্বারাই উপকৃত হবে। আমি তো উপলক্ষ মাত্র, আমি তো বলছি, কিন্তু সেই যোগাযোগটা কিন্তু আপনিই করিয়ে দেবেন যদি আমার অনুষ্ঠানটা দেখে ভালো লাগে। এবার চলে আসবো হনুমানজির পুজোটা কিভাবে করতে হয়। হনুমানজি হচ্ছে অ্যাকচুয়াল বাল ব্রহ্মচারী। সাধারণত মহিলারা কোনো মূর্তিকে ধরতে পারে না। যদি বাড়িতে স্থাপন করেন তাকে নিজের ভাই বা দাদা হিসাবে তাকে বাড়িতে রাখতে হয়। এবার কোন দিন করবেন এটাও একটা বিষয় আছে। করতে হবে কোন দিন? এটা করতে হবে আপনাকে রাখি পূর্ণিমার দিন, নতুবা হনুমান জয়ন্তীর দিন। আপনি যদি বাড়িতে হনুমানজিকে রাখছেন বা মূর্তি স্থাপন করছেন, তখন কিন্তু আপনি এটা করতে পারেন। তার হাতে একটা রাখি পরিয়ে নিজের দাদা বা ভাই হিসাবে তাকে আপনি বাড়িতে স্থাপন করলেন মূর্তির ক্ষেত্রে। এবং সাধারণত ফটো সবাই পুজো করে, তাকে ফটোটাই যে কোনো দিন, যে কোনো মঙ্গলবার বা ভালো তিথি দেখে আপনি বাড়িতে মঙ্গলবার দিন ফটোটাকে রাখতে পারেন। এবং আপনি যখন ফটোটা রাখবেন, পুজোটা যখন করবেন, আপনার মুখ থাকবে পূর্ব দিকে নতুবা উত্তর দিকে, ঠাকুরের মুখ থাকবে হচ্ছে পশ্চিম দিকে নতুবা দক্ষিণ দিকে। কি করতে হয় পুজোটা? প্রথমে একটা লাল শালু কাপড় আপনার মন্দিরের যেখানে আপনি আসন দেবেন হনুমানজিকে, সেখানে লাল শালু কাপড় রাখতে হয়। রেখে তার উপর হনুমানজিকে বসাতে হবে, তার উপর হনুমানজিকে বসাতে হবে। হনুমানজির সব থেকে প্রিয় জিনিস হচ্ছে তুলসী পাতার মালা। এটা আপনি সাধারণত পাবেন না সব জায়গায়, এটাকে আপনাকে নিজে বাড়িতে বসে বানিয়ে নিতে হবে। তুলসী পাতার মালা, তুলসী পাতাগুলো গাছ থেকে তুলে তাকে গিদ্দে গিদ্দে একটা মালায় রূপ দিয়ে সেটা একটা মালা করতে হবে। সেটা 11টা তুলসী পাতা হোক বা 21টাই হোক, দিয়ে একটা মালা করতে হবে। তারপরে দিতে হবে জবা ফুলের মালা। আর দিতে হবে কি? দিতে হবে একটা মেটে সিঁদুরের টিপ। জবা ফুলের মালা, তুলসী পাতার মালা এবং মেটে সিঁদুরের টিপ হনুমানজিকে পরাতে হবে। কেন? হনুমানজি প্রিয় জিনিস হচ্ছে এই মেটে সিঁদুর। এবং ভোগে দিতে হবে কি? ভোগে দিতে হবে লাড্ডু বা প্যাঁড়া, আপনি যেটাই মনে করুন, মিষ্টির দোকানে দুটোই পেয়ে যাবেন। এবং ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। ঘিয়ের প্রদীপ হচ্ছে আরাধনা করা হচ্ছে, আপনি তাকে আহ্বান করছেন, ঘিয়ের প্রদীপ, তার তলে একটু আতপ চাল দিয়ে ঘিয়ের প্রদীপটা আপনি জ্বালাবেন। এই উপায়টা যদি করেন এবং ডেলি এই উপায়টা করতে হয়, শনিবার আর মঙ্গলবার সাধারণত করে এই পুজোটা। আর এমনি যদি আপনাকে ডেলি হনুমান চল্লিশা পাঠ করতে হবে, ডেলি হনুমান চল্লিশা পাঠ করতে হবে।
এবং হনুমান চল্লিশা পাঠ করার সময় বিশেষ করে মহিলাদেরকে আমি বলবো অতি অবশ্যই এটা খুব মনোযোগ সহকারে শুনুন। তো মাথার উপর একটা ওড়না বা কাপড় যাই হোক সেটা আপনি দিয়ে হনুমান চল্লিশা পাঠ করবেন। এটা করতে হবে প্রতিদিন, করলে এর প্রভাব থেকে আপনি আস্তে আস্তে রেহাই পাবেন। যে আপনার মাঙ্গলিক দোষ আছে যদি থাকে, যদি শনিরও কোনো কুপ্রভাব থাকে, যদি আপনার শনিরও কোনো কুপ্রভাব থাকে বা শনির 7.5ও চলছে বা ঢাইয়াও চলছে, তারাও কিন্তু এই হনুমানজির পুজো করতে পারেন, সেখান থেকে আপনি এই রেহাইটা পাবেন। এবার আমি আপনাদেরকে বলি, এটা করতে হবে শনিবার এবং মঙ্গলবার, এবং প্রতিদিন আপনি শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে আপনি হনুমান চল্লিশাটা পাঠ করবেন এবং ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে। এটা তো গেল এটা। এবার ধরুন তার সাথে সাথে মঙ্গলবার দিন আপনাকে পুরো নিরামিষ খেতে হবে। এছাড়া আর একটা উপায় আমি বলছি, হনুমান মন্দিরে আপনার আশেপাশে যদি কোনো হনুমান মন্দির থাকে সেখানে গিয়ে কি করবেন, সেখানে গিয়ে করতে হবে কি, আপনাকে 400 গ্রাম মেটে সিঁদুর, 400 গ্রাম মেটে সিঁদুর, শুনে নিন একটু ভালো করে, 400 গ্রাম মেটে সিঁদুর, একটি চামেলির তেল, আর দেবেন কি তুলসী পাতার মালা, একটা জবা ফুলের মালা, আর প্রসাদ হিসাবে লাড্ডু দিয়ে আসলেন। এটাও যদি মাসে একবার কি 2 মাস অন্তর অন্তর একবার করেন, তাতে কিন্তু আপনার এই মাঙ্গলিক দোষ থেকে রেহাই পাবেন। তাই আপনাদের কাছে আমি বারবার একটা কথাই বলবো, ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না। বারবার এই কথাটাই কেন আমি বলছি, বিয়ের পূর্বে অতি অবশ্যই একবার জটক বিচারটা করে নিন। কেন? এটা সারা জীবনের ব্যাপার, দুটো পরিবার, দুটো আত্মার মিলন, 4 হাত এক হওয়ার ব্যাপার। তাই আপনাদের কাছে আমি বারবার রিকোয়েস্ট করব, আপনার আশেপাশে যে কোনো জায়গায় আপনি যে কোনো জ্যোতিষের সাথে একটু পরামর্শ করে নিন। তাতে কি হবে, দুটো পরিবারের মান সম্মান সব জড়িয়ে থাকে এই বিয়ের মধ্যে। যদি কোনো অসুবিধা হয়, আপনারা সেই জ্যোতিষী আপনাকে সব কিছু বলে দেবে। এবার আপনি আমাকে কোথায় কোথায় পাবেন আমি একটু বলে দিই আপনাদেরকে। আপনারা আমাকে পাবেন গড়িয়াহাট চেম্বারে, পাবেন মধ্যম গ্রামে, পাবেন আমাকে ব্যারাকপুরে, পাবেন শিলিগুড়িতে এবং আলিপুরদুয়ারে। আর সাধারণত আমার দিল্লিতে নিজস্ব আমার ফ্ল্যাট আছে। আমি সাধারণত দিল্লিতে মাসে একবার করে বসছি এই মুহূর্তে। তা এই যে আলোচনা হলো, এর পরের দিন আপনারা আমাকে দেখতে পারবেন, আলোচনা করব দ্বাদশ রাশি নিয়ে বা দ্বাদশ লগ্ন নিয়ে, তাদের কি কি উপায় করতে হবে, তার কি কি উপায় থেকে আপনারা বাঁচতে পারবেন, কেন এবং মঙ্গল দোষ কোথায় খণ্ডন হয় সেটাও আমি আলোচনা করব। যদি কোনো পাপ গ্রহর সাথে মঙ্গল গ্রহ যদি চতুর্থে বসে থাকে বা সপ্তমে বসে থাকে বা অষ্টমে বসে থাকে বা দ্বাদশে বসে থাকে কোনো পাপ গ্রহের সাথে, তখনও কিন্তু সেই মঙ্গলিক দোষ খণ্ডন হয়। সেটা একটা জ্যোতিষী বলতে পারবে যে আপনার মঙ্গল দোষটা আছে কি না আছে। তাই অতি অবশ্যই আপনাদেরকে বলবো, বিয়ের পূর্বে আপনারা একবার হলেও জটক বিচারটা করে নিন। তাতে কি হবে, আপনাদের দুটো ফ্যামিলির মনের দিক থেকে সন্তুষ্ট পাবেন। হ্যাঁ, আমার মেয়ের বা ছেলের তো দোষ নেই, তাহলে আমরা এগাতে পারি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9836164211 এবং আর একটা নাম্বার হচ্ছে 9875558191। 24 ঘন্টা আমার ফোন খোলা আছে, সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি। আপনারা যে কোনো সময় যে কোনো জায়গায় আপনারা বুকিং করতে পারেন। আমি এই জায়গাগুলো এখন বসছি: গড়িয়াহাট, ব্যারাকপুর, মধ্যমগ্রাম, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং দিল্লি ও আগরতলায় আমার একটা চেম্বার আছে, আমি আগরতলাতেও বসছি। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा।